ওগো আব্দুল কাদের জিলানী, আপনি কেমন আল্লাহর ওলি? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং ওনার পীরালিত্বের, ওনার নিজের পাওয়ারটা, বেলায়াতের পাওয়ারের ব্যাপারে আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য একটা ভক্ত, একটা মুরিদানের ছোট্ট একটা কারামতের কথা বলি শোনেন। ওই কারামতের কথা শুনলে আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য একজন ভক্ত, যিনি আব্দুল কাদের জিলানীর সোহবতে মাত্র 3 দিন ছিলেন। বলেন কয়দিন ছিলেন? মাত্র 3 দিন ছিলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ওনার মজলিসের মধ্যে বক্তব্য প্রদান করতেছিলেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী নিজের লিখিত একটা কিতাব আল ফাতহুর রব্বানী ওয়াল ফায়জুর রহমানী, ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করতেছেন, আমার আব্দুল কাদের জিলানী ওনার ভরা মজলিসের মধ্যে উনি একদিন বয়ান করতে লাগলেন। বয়ান করার সময় আব্দুল কাদের জিলানী মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বয়ান করতেছেন, আর ওনার ভক্তবিন্দুরা এমনভাবে বসে বসে ওনার বয়ানটা শ্রবণ করতেছিলেন। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়ান যখন ভক্তরা শুনতেছেন, এমন টাইমে লোকটা উনি ওনার দরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন ব্যবসা করার জন্য। হঠাৎ করে দেখলেন একজন নূরানি চেহারাওয়ালা ব্যক্তি কি জানি বলতেছেন, আর অনেকগুলা মানুষ আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকায়া তাকায়া শুনতেছেন। আমার গৌসে পাকের নূরানি চেহারাটা দেখা আরবের ওই বণিক ব্যক্তিটা গৌসে পাকের মজলিসের মধ্যে প্রবেশ করতেছে, আর আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী মিম্বর থেকে ডাক দিয়া বলতেছে, হে আমার ভক্তরা, মাঝখান থেকে জায়গা করে দাও, আমি আব্দুল কাদের জিলানীর দরবারে একজন আওলাদের রাসূলের আগমন হয়েছে। একজন আওলাদের রাসূলের আগমন হয়েছে গো। ও আমার ভক্তরা, মাঝখান থেকে জায়গা করে দাও। এবার উনি সামনের দিকে আসলেন। আব্দুল কাদের জিলানী জীবনী থেকে সামান্য একটা কথাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রে বাবারা। সামনে আইসা বসলেন। আব্দুল কাদের জিলানী আবার বয়ান করতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কাকে কিভাবে কেমন করে চিনছো তোমরা জানি না। আমি তোমাদেরকে বলতেছি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভয় করে নিজেকে চিনেছে, সে আমার রবকে চিনতে পেরেছে। তুমি আমার আল্লাহকে ভয় করো কিনা, নিজেকে তুমি চিনতে পেরেছো কিনা, তুমি একটাবার চিন্তা করো। এবার এই কথাটা বলার পরে সবাই তাদের ধ্যানের মধ্যে মশগুল হয়ে গেলেন। কেমন ধ্যান করতেছে? আব্দুল কাদের জিলানী বয়ান করতেছে, আর সেই ব্যক্তি যা তো মানুষ আছে সবাই চক্ষুটা বন্ধ করে ফেললেন। চক্ষুটা বন্ধ করে সবাই নিজেকে খেয়াল করতেছে, নিজেকে চিনার চেষ্টা করতেছে। এবার লক্ষ্য করে দেখে নিজের মাঝে এমন কোনো গুণ নাই যেই গুণগুলা আমার আল্লাহর কাছে দেখাইতে পারবে। নিজের কোনো মাঝে এমন কোনো গুণ নাই যেই গুণগুলা আমার নবীর কাছে দেখাইতে পারবে। নিজের কাছে এমন কোনো গুণ নাই, শুধু নিজের কাছে গুণ ছাড়া অগুণ বেগুণ যেগুলা সব খারাপ গুণ আছে নিজের কাছে। এবার চক্ষুটা বন্ধ করে নিজের কথা চিন্তা করে। হঠাৎ করে একজন হাতটা তুলে দাঁড়ায়া যায়, আবার মাথাটা চক্কর দিয়ে আব্দুল কাদের জিলানীর দরবারে পড়ে যাচ্ছেন। আবার দাঁড়ায়া যায়, আবার মাথা চক্কর দিয়ে নিচে পড়ে যায়। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে ওই মাওলানা রাসূল প্রশ্ন করতেছে, ও আব্দুল কাদের জিলানী, সবাই তো আপনার মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ওই কথার আমলের কথা চিন্তা করতেছিল, কিন্তু দেখতেছি একজন হাত তুলে দাঁড়ায়, আবার মাথা চক্কর দিয়ে পড়ে যায়। এই চক্কর দিয়ে পড়ে যাওয়ার কারণটাকে একবার বলবেন? আমার গৌসে পাক বলতেছে, এই লোকগুলা তাদেরকে চিনেছে, তাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা তাদের কথা চিন্তা করে তাদের ভুলটা বুঝতে পেরে তারা মাটিতে চক্কর খেয়ে পড়ে যাচ্ছে। গৌসে পাক আপনার এত সুন্দর বয়ান, আপনার এত সুন্দর মর্যাদাপূর্ণ কথার মর্যাদা আমি এখনো বুঝতে পারি নাই। বলে, তুমি যদি বুঝতে চাও আমার দরবারের মধ্যে পায়ে তারা করে বসলে তোমরা বুঝতে পারবা না। আপনি কিভাবে বুঝলেন? গৌসে পাক বলতেছে, আপনার কি হাজত হয় নাই? বলে, হ্যাঁ আমার হাজত হয়েছে। আব্দুল কাদের জিলানী, আপনি জানলেন কেমনে? বলে, হুজুর আপনি জানার কারণটা কি? বলে, যারা আল্লাহর হক্কানি ওলি ওনারা এলহামের মাধ্যমে অনেক কিছু জানতে পারে।
এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শরীরের একটা চাদর হাতের মধ্যে নিয়া আওলাদে রাসূলের মাথার উপরে এমনভাবে দিয়ে দিলেন, মাথার উপরে দিয়া ডাক দিয়া বলতেছে, আওলাদে রাসূল আপনি একবার আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দ্বিতীয়বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, তৃতীয়বার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার তিনবার পড়েন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যখন এইটা পড়লেন, পড়ার পরে বললেন এবার আপনি আপনার জবান দ্বারা পড়েন আল মাদাদিয়া গৌসে পাক, আল মাদাদিয়া গৌসে পাক, আল মাদাদিয়া গৌসে পাক। এই পড়াটা আপনি 11 বার পড়েন। 11 বার পড়ার পরে ওই আওলাদে রাসূল লক্ষ্য করে দেখলেন আওলাদে রাসূল আর গাউসে পাকের সামনে নাই, চাদর উঠে দেখতেছে আওলাদে রাসূল একটা নদীর পাড়ের মধ্যে বসে আছে। কোথায় যেন ছিল? গাউসে পাকের দরবারে। চাদর দিয়ে ঘোরা দিয়ে একবার আউযু বিল্লাহ, দুইবার বিসমিল্লাহ, তৃতীয়বার আলহামদুলিল্লাহ সূরা একবার, চতুর্থবার সূরা ইখলাস 3 বার পড়াইলেন। এবার বললেন 11 বার পড়া আল মাদাদ ইয়া গাউসে পাক, আল মাদাদ, হে গাউসে পাক আমাকে আপনি মদদ করেন, সাহায্য করেন। এই কথা যখন 11 বার পড়ল, মাথার উপর থেকে কাপড়টা সরাইয়া দেখতেছে উনি নদীর পারে হাজির হয়ে গেছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এই ওয়াসিফা যখন তার মাঝে প্রকাশ করলেন, উনি নদীর পারে যাইয়া ওনার নিজের হাজত ছাড়লেন। ওই নদীর পারে যাওয়ার আগে ওই আওলাদে রাসূলের হাতে একটা তাসবিহ ছিল। তাসবিহ চিনেন তো আপনারা, যেটার মধ্যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুনি, ওই তসবিটা ছিল। উনি ওনার হাজত ছাড়ার সময় তাসবিটা একটা গাছের উপরে রাইখা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্য থেকে উনি ওই জায়গায় যাইয়া নদীর পারে হাজত ছাড়লেন, উজু বানাইলেন, আবার চাদরটা মাথার উপরে দিয়া ওই ব্যক্তিটা ওই জায়গার মধ্যে একবার আউযু বিল্লাহ, একবার বিসমিল্লাহ, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়লেন। আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ 11 বার পড়লেন। পড়ার পরে এবার চাদর উঠে দেখতেছে আবার নদীর পাড় থেকে আব্দুল কাদের জিলানীর দরবারে চলে আসছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হাতের মধ্যে যে তাসবিহটা ছিল ওই তাসবিহটা যে গাছের মধ্যে রাখছে, মন ভুলে ওই তাসবিহটা আনতে ভুইলা গেছে। গৌসে পাকের দরবারে অনেকক্ষণ পর্যন্ত ছিলেন। গৌসে পাকের দরবার থেকে চলে গেলেন। যাওয়ার সময় দেখতেছে যেই জায়গার মধ্যে চাদরের নিচ থেকে সে হাজির হয়েছে হাজত করার জন্য, আবার ওই জায়গার মধ্যে চলে এসেছে। চিন্তা করলেন আমার তো তাসবিহটা ওই জায়গার মধ্যে রেখে গিয়েছিলাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হক্কানি ওলি হয়, হক্কানি মানুষ হয়, হক্কানি আল্লাহর ওলি হয়, আমি আমার তাসবিহটা ওই গাছের মধ্যে পাবো। এবার গাছের কাছে যাইয়া দেখতেছে তাসবিহটা যেখানে রেখেছে ওই গাছের একটা আংটার সাথে এমনি ঝুলানো পড়ে আছে। ব্যবসার কাজে আসছিলেন বনি কাফেলা নিয়ে, ওই তসবিহটা হাতের মধ্যে নিয়া ব্যবসায়ী কুটগুলা ফালাইয়া ব্যবসার মালগুলা রাইখা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে যাইয়া আওলাদে রাসূলটা করো জোরে হাতটা বাড়ে ডাক দিয়া কই হুজুর আপনার দরবারে যতক্ষণ পর্যন্ত ছিলাম আপনার ব্যাপারে আমার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ ছিল। কেমন সন্দেহ হুজুর? সন্দেহটা হলো আপনার দরবারে থাকা অবস্থায় আমি মনে করেছিলাম আপনি আমার জাদু কইরা টোনা কইরা এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছেন, কিন্তু এটা তো জাদু না, এটা তো কোনো টোনা না হুজুর। আমি দেখছি এটা বেলায়েতের পাওয়ার দিয়ে আপনি আমার ওই জায়গায় নিয়ে গেছেন। আব্দুল কাদের জিলানী ওনারে প্রশ্ন করেন না আপনি কিভাবে বুঝলেন এটা? বলে হুজুর আপনি আমার এমন একটা ওসিয়ত করেন, আমার বাড়ি তো ইরাকের বাগদাদে না, আমার বাড়ি তো মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায়। হুজুর আমি ব্যবসার কর্ম সম্পাদন করে আমি তো বাড়িতে চলে যাব। হুজুর আমার মনটা চাই আপনার বয়ান সব সময় শুনতে, এমন নুরানি বয়ান যদি আপনার জবান থেকে আমি শুনতে সব সময় পাই, আমার ঈমান আকীদা দুরুস্ত থাকবে, আমার ঈমান আকীদা পরিপূর্ণ থাকবে। আব্দুল কাদের জিলানী বলে বাবা ও আওলাদে রাসূল আপনি বাড়ির মধ্যে যাইয়া যে কোনো একটা নীরব জায়গার মধ্যে আপনি সুন্দর করে একটা নামাজের মুসল্লা বিছাইয়া
গুছাইয়া ওযু বানাইয়া ওই জায়গার মধ্যে বইসা যেমনভাবে একবার আউযু বিল্লাহ, দ্বিতীয়বার বিসমিল্লাহ, তৃতীয়বার সূরা ফাতিহা, তৃতীয়বার সূরা ইখলাস 3 বার পইরা আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত, হে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনি আমার সহযোগিতা করেন। এই কথার মূল মানে আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত আপনি 11 বার পড়বেন। 11 বার পইরা আপনি আমাকে স্মরণ করে চক্ষুটা বন্ধ করে মুরাকাবা করবেন। মুরাকাবা বলতে আপনি কি বোঝেন মুসলমান? মুরাকাবা বলতে আপনি আপনার নিজের ধ্যানটাকে আল্লাহ রাসূলের দিকে মগ্ন করে দেওয়ার নাম হলো মুরাকাবা। যখন চক্ষুটা বন্ধ করে আপনি মুরাকাবা করবেন, আপনি থাকবেন মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায়, আমি আব্দুল কাদের জিলানী থাকবো বাগদাদে। আমি যেই বয়ান করব বাগদাদে, আপনি ওই বয়ান মক্কা মদিনার মাঝখানে শুনতে পাবেন। আচ্ছা বাবা, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যদি বাগদাদে থেকে বক্তব্য দিয়ে, একজন আওলাদে রসুল যদি মক্কা এবং মদিনার মধ্যবর্তী পাহাড়ের গুহায় বসে গৌসে পাকের নুরানি নেক নজর এবং পাওয়ার মুতাওয়াজ্জুর কারণে যদি বাগদাদের বয়ান যদি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই প্রেমিক আওলাদে রসুল মক্কা মদিনার প্রান্তে বসে শুনতে পারে, আমরা আজকে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী পরিসভার 1 নং ওয়ার্ড রঙ্গিপাড়া সওদাগর বাড়ি, এই জান্নাতের বাগান মসজিদ, ডাবল জান্নাত, যেটাকে জান্নাতাইন, 1 নম্বর মাহফিলের কারণে জান্নাত, 2 নম্বর মসজিদ আল্লাহর ঘর, দ্বিতীয় জান্নাত, এই জান্নাতাইনের ভিতরে বসে আমরা যদি গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে গৌসিয়তের নেক নজর পাওয়ার জন্য ডাক দেই, আপনারা বলেন আমরা গৌসে পাকের নূরানি চেহারা দেখতে পারবো কিনা? বলেন না, পারবো কিনা? তো গৌসে পাকের নূরানি চেহারা দেখবেন, তো গৌসে পাকের নূরানি চেহারা দেখার জন্য আপনি পাগল পারা কেন? কারণ গৌসে পাক উনি আওলাদে রসুল, ওনাকে দেখলে নবী দেখার স্বাদ পাওয়া যায়। কথা বলেন পাওয়া যায় কি না? আওলাদে রসুলকে দেখলে যদি নবী দেখার স্বাদ পাওয়া যায়, আপনারা দেখেন পাকিস্তান থেকে আগত হযরতে তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির শাহজাদা আওলাদে রসুলগণের নূরানি নেক নজর, নূরানি চেহারাটা দেখার জন্য কত মানুষ জশ্নে জুলুসের মধ্যে উপস্থিত হয়। আবার দেখেন গৌসে মাঝভান্ডারের দরবারের মধ্যে আমরা মাঝভান্ডারের আওলাদদেরকে দেখার জন্য, গৌসে মাঝভান্ডারের আহালদেরকে দেখার জন্য আমরা কত আশেকেরা ওই জায়গায় ভিড় জমায়। কিন্তু কিছু কুলাঙ্গার আইসা আপনাদের হাটহাজারী এলাকা সহ বিভিন্ন জায়গায় গৌসে মাঝভান্ডারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে চলে যায়। আপনারা মুখে ডিম দিয়া বইসা থাকেন, বলে হুজুর কি করব, প্রতিবাদ করব। দরকার নাই প্রতিবাদের, আল্লাহ নিজেই তো বলেছে মানে আদালি বলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। এরা বেয়াদবি করে চলে যাক না, অসুবিধা নাই, এদের ধরা আল্লাহর কাছে ইন্না বাতশা রব্বিকা লাসাদিদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহই শক্তভাবে ধরবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনারা বলেন আওলাদে রসুলের দামান কি ধরে রাখবেন না ছেড়ে দিবেন? আওলাদে রসুল গৌসে পাকের ফাতিহা দহম করে আওলাদে রসুলদের অনুসরণ করবেন না ছেড়ে দিবেন? খাজা গরিবে নওয়াজ আওলাদে রসুল, ওনাদের দামান ধরে রাখবেন না ছেড়ে দিবেন? আল্লাহ আমাদেরকে আওলাদে রসুলের পথ মতে চলার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই আরেকবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া জামালে আশিকা বাসাদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসাদ আহমদ। সালাতুন ইয়া আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ছোট্ট একটা কারামতের ব্যাপারে জানলেন। এবার আসেন বাবাজিরা, বন্ধুরা, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর পরে আমাকে বলেছেন ভারত উপমহাদেশে দিন প্রতিষ্ঠায় খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির অবদানের ব্যাপারে কথা বলার জন্য। ও মুসলমান, আজকের সমাজের মধ্যে যারা অলিদেরকে নিয়ে বাদে মন্তব্য করে, আল্লাহর অলিদের ব্যাপারে কুচ্ছা রটনা করে, আল্লাহর অলিদের মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, বর্তমান সমাজের মধ্যে আল্লাহর ওলি পীর মাশায়েখদের মাজারকে মানতে চায় না, পীর মাশায়েখদেরকে মানতে তাদের বড় কষ্ট হয়। এরা এখনো জানে না এদের পরনের দুটি খুললা লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা।
দেখলাম আমি থুতু মারার সাথে সাথে এই নলকূপের নিচ থেকে পানিটা উপরের দিকে উতরে উঠতেছে। আর আমি সাথে সাথে অজু বানাইলাম। অজু বানানোর পরে হঠাৎ করে দেখলাম নলকূপের পানি আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি নামাজ আদায় করে আবার 2 রাকাত নামাজ আদায় করলাম, যেই নামাজের নাম সলাতুল ইস্তেখারার নামাজ। বলেন ওই নামাজের নাম সলাতুল ইস্তেখারার নামাজ। ওই 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ গো এতক্ষণ পর্যন্ত আমি অজুর পানি পাইলাম না, কিন্তু আমি রাগ করে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে 3 বার থুতু নিক্ষেপ করলাম। থুতু মারার কারণে দেখলাম পানি নিচ থেকে উপরের দিকে উতরে উঠতেছে। হুজুর বলেন না এই পানিগুলা কিভাবে আসতেছে? আল্লাহর দরবারে ইস্তেখারা করে করে যখন বারবার হাত বাড়িয়ে কান্না করতেছে, আল্লাহর পক্ষ থেকে ওই মহিলাকে জানায় দেয়, মহিলা তোমার দুরূদ শরীফের বরকতে তুমি যখন থুতু এই পানির মধ্যে নিক্ষেপ করেছো, পানিটা নিচ থেকে উপরের দিকে উঠে গিয়েছে তোমার দুরূদ শরীফের মোহাব্বতের কারণে। মহিলা দুরূদ শরীফের মোহাব্বতের কারণে, মহিলা দুরূদ শরীফের মোহাব্বতের কারণে। আমি জানতে চাই একটা মহিলা মানুষ যদি 3 বার থুতু নিক্ষেপ করে তার আমলের পাওয়ার দ্বারা নলকূপের নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলতে পারে, আমরা এখানে যারা আশিকে রাসূল ভাইয়েরা একত্রিত হয়েছে এই সওদাগর বাড়ি সহ আশেপাশে এলাকার যুবকেরা, মুরব্বীরা, শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন আমরা মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করলে আমাদের মনের প্রত্যেকটা নেক নেক আশা আমার আল্লাহ পূরণ করতে পারে কি পারে না? আল্লাহ যেহেতু পারে তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে একটু আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেন আর পড়েন আল্লাহুম্মা সাল্লি। আর একটু মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি পরের হাসবি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা চাইর না সবাই, মা বাবার খেদমত চাইর না। বলেন নামাজ রোনা সবাই, মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি। এ রঙ্গি পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই? মদিনা যাইতে চাইলে একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলা লাগবে। আপনারা যেমন ভাবে বলতেছেন এই আওয়াজ দিয়ে আমার মনে হয় চট্টগ্রাম এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যাবে না। মদিনা যাইতে হইলে একটু জজবাওয়ালা আওয়াজ লাগবে। একটু মুহাব্বতের আওয়াজে বলেন মদিনা যাইতে চাই কিনা? যারা যারা যাইতে চায় আমার মতো ডান হাতটা তুলে আল্লাহকে দেখাই, একটা মুহাব্বতের আওয়াজের তাকবীর হবে। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে পুরান মনের ভাষণা। লা ইলাহা লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর ডাইনে বামে যাচ্ছি না রে বাবারা। যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটু কথা বলার জন্য, আবার আরেকজন তরিকতের মাশায়েখ খাজা মুঈনুদ্দিন চিশতির সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কথা বলার জন্য দুইটা জীবনী দিয়েছেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি। উনি ওনার জীবনে আমার হযরতে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 53 দিন ওনার সোহবতের মধ্যে ছিলেন। 53 দিন, এই 53 দিনের মধ্যে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর অনেক সোহবত নিয়েছিলেন। আপনারা সবাই জানেন গৌসে পাক কোনো দুনিয়ার সাধারণ ওলি না। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন একজন মাদার জাত, আল্লাহর ওলি। কেমন মাদার জাত? মায়ের গর্ভ থেকে ওনার আম্মা জান উনি সহযোগিতা করতে পেরেছেন। ও হুজুর, কেমন সহযোগিতা উনি ওনার মাকে করেছেন? বলে সাধারণ কোনো সহযোগিতা নয়, একটা ফকির বেড়া পর্যন্ত গৌসে পাকের আম্মা জানের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করেছে। আমার গৌসে পাক বাঘের সুরত ধারণ করে গৌসে পাকের আম্মা জানের চরিত্রটা হেফাজত করেছেন। জোরে পড়েন মারহাবা। এই জন্য আমরা গৌসে পাককে গৌসে পাক বলে সম্বোধন করি। গৌস শব্দের অর্থ সাহায্যকারী। আমরা সবাই তো জানি আমাদের সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল কাজের মধ্যে সহযোগিতা করেন যিনি, তিনি আমার আল্লাহ। কিন্তু আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো ভক্ত মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্ত থাকে আর আমি আব্দুল কাদের জিলানী যদি পশ্চিম প্রান্ত থাকি, তার যদি চতরটা ভঙ্গ হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানী ঘুমন্ত অবস্থায় তার চতরটা ঠিক করে দেয়। পড়েন সুবহানাল্লাহ।